দর্শক, আরেকটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, $300 মিলিয়ন পাচার। গুরুত্বপূর্ণ একটি খবর। আস্তে আস্তে দেখেন, দুর্নীতি, গণহত্যার সমস্ত অভিযোগের কেন্দ্রে চলে আসছে শেখ হাসিনা। কেননা তার নির্দেশ, তার হুকুম, সবকিছুতেই শেখ হাসিনা জড়িত। বাংলাদেশে বলা হতো শেখ হাসিনার সময় যে গাছের পাতাও নড়তো না শেখ হাসিনার নির্দেশ ছাড়া। ফলে এখন যত গুম, খুন, অর্থ পাচার, দুর্নীতি সব কেন্দ্রে চলে আসছে শেখ হাসিনা, তার পরিবার এবং সহযোগীরা। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার সকালে দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে অর্থাৎ শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদকের সূত্র বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম, দুর্নীতি হয়েছে, যেখানে $300 মিলিয়ন তারা পাচার করেছে বিদেশে। উল্লেখ্য, গত 3রা সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট। তো দর্শক, বুঝতে পারছেন যে শেখ হাসিনার নিস্তার নেই, কোনোভাবেই নিস্তার পাচ্ছে না। গত 15 বছরে দুর্নীতি, অনিয়মের মাধ্যমে যে কোটি কোটি টাকা আত্মসাৎ, অন্যদিকে শাসনকে প্রলম্বিত করার জন্য গুম, খুন, যার কারণে রেড অ্যালার্ট নোটিশ জারি হয়েছে ইন্টারপোলের কাছে। ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, যাতে শেখ হাসিনাকে ধরা হয় এবং বিচারের জন্য তাকে দেশে ফেরত পাঠানো হয়। এখন এই দুর্নীতি, এই গণহত্যার বিষয়গুলোকে চাপা দেওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু বেশ কিছুদিন থেকে, খেয়াল করবেন, যে বেশ তৎপর। এখন জুম মিটিং করছেন বিভিন্ন প্রবাসীদের সঙ্গে এবং সেখানে নিজের কথা বলছেন না, তিনি দেশের কত উন্নয়ন করেছেন এবং বর্তমানে যে অর্থনৈতিক দুরবস্থা, মানুষ খেতে পাচ্ছে না, একেবারেই মানুষ শেষ হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো সামনে তুলে ধরে মানুষকে প্রতিরোধ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আসলে মানুষকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনা এখন নিজে বাঁচার চেষ্টা করছেন, এটা ছাড়া আর কোনো কারণ নেই। কেননা যে দুর্নীতি, যেই টাকা পাচার এবং গণহত্যার অভিযোগ, এই অভিযোগগুলোতে তার নিশ্চিত যে তার শাস্তি হবে এবং সেভাবেই মোটামুটি সরকার তৎপর হয়েছে। ইতিমধ্যে লন্ডন সহ বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়েছে, তারাও সাড়া দিয়েছে যে শেখ হাসিনার যেই তার সহযোগীদের দিয়ে যে অর্থ পাচার করেছে তার কিছু আলামতও তারা পেয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে এই বিষয়টি সবচেয়ে ভালোভাবে সামনে এসছে যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সক্রিয় হয়েছে। টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তদন্ত চলছে, এমন একটি খবরও কিন্তু পৌঁছেছে। যদিও ব্রিটিশ রাজনীতিতে এটা একটা বেশ ঝড় শুরু হতে পারে বলে অনেকে মনে করছেন, কেননা ব্রিটিশ প্রাইম মিনিস্টার তাকে রক্ষা করার চেষ্টা করছে। এখন তিনি হচ্ছেন আবাসন বিষয়ক মন্ত্রী। এখন তার দুর্নীতি যদি ফাঁস হয়, তাহলে পুরো মন্ত্রিসভা একটা এলোমেলো অবস্থার মধ্যে পড়বে। তো সব মিলে একটা তোলপাড় চলছে আর কি, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি, টাকা পাচারের বিষয় নিয়ে বাংলাদেশ এবং দেশের বাইরে। আরো আস্তে আস্তে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে তিনি কিভাবে টাকা পাচার করেছেন, তার সহযোগীরা কিভাবে তার সহযোগিতা নিয়ে, এবং আসলে তারাই যে শেখ হাসিনার প্রতিনিধি, এই বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।